আসসালামু আলাইকুম। প্রিয় ষষ্ঠ শ্রেণীর শিক্ষার্থীবৃন্দ, কেমন আছো সবাই? আশা করি সবাই ভালো আছো। তোমাদের বাংলাদেশ ও বিশ্ব পরিচয় সাবজেক্টের দ্বিতীয় অ্যাসাইনমেন্টের পর্যালোচনামূলক অনলাইন ক্লাসে সবাইকে স্বাগতম। তো প্রথমে চলো আমরা দেখে আসি আমাদের বাংলাদেশ ও বিশ্ব পরিচয়ের দ্বিতীয় অ্যাসাইনমেন্টের জন্য সরকার কর্তৃক নির্দেশনাবলী কি আছে। এখানে দেখো, সরকার কর্তৃক নির্দেশনাগুলিতে আমরা দেখতে পাচ্ছি যে আমাদের যে দ্বিতীয় অ্যাসাইনমেন্ট, সেই অ্যাসাইনমেন্টের জন্য অধ্যায় ও বিষয়বস্তু শিরোনামে বলছে এখানে আমাদের একাদশ অধ্যায় এবং ত্রয়োদশ অধ্যায়, এই দুই অধ্যায় থেকে আমাদের দ্বিতীয় অ্যাসাইনমেন্টটাকে করতে হবে। তো আমাদের একাদশ অধ্যায়ে মূলত আলোচনা করা হয়েছে বাংলাদেশের শিশুর বেড়ে ওঠা ও প্রতিবন্ধকতা, এবং ত্রয়োদশ অধ্যায়ে আছে টেকসই উন্নয়ন, এসডিজি। তো এই দুই অধ্যায় থেকে আমাদের জন্য যে নির্ধারিত কাজ আছে সেটা হলো তোমার পরিবারের সদস্যদের কোন কোন কাজ টেকসই উন্নয়নের অন্তরায় তা চিহ্নিত করে একটি প্রতিবেদন উপস্থাপন করো। এই প্রতিবেদনের জন্য দেখো আমাদের যে নির্দেশনাবলী আছে তা হলো সবার আগে থাকতে হবে ভূমিকা, তারপরে টেকসই উন্নয়ন কি, তারপরে টেকসই উন্নয়নের অন্তরায় আচরণ সমূহ, তারপরে পরিবারের সদস্যদের আচরণ, তারপরে ব্যক্তিগত মতামত, তারপরে উপসংহার। তার মানে এই অ্যাসাইনমেন্ট লিখতে গেলে আমাদের এই ক্রম মেনে এর ধারাবাহিকভাবে অ্যাসাইনমেন্টটা সম্পন্ন করতে হবে। তারই প্রেক্ষিতে আমি তোমাদের এখানে একটা উদাহরণস্বরূপ অ্যাসাইনমেন্ট দেখাচ্ছি, এর প্রেক্ষিতে তোমরা তোমাদের মতো করে অ্যাসাইনমেন্ট লিখবে। তাহলে চলো দেখি আমি এখানে উদাহরণস্বরূপ যে অ্যাসাইনমেন্টটা সম্পন্ন করেছি সেই অ্যাসাইনমেন্টটাতে আমি কি লিখেছি। প্রথমেই আছে ভূমিকা। ভূমিকায় আমি লিখেছি একটি নীতিবাক্য রয়েছে, ভবিষ্যতের ভাবনা ভাবাই জ্ঞানের কাজ। পৃথিবী নামক গ্রহে আমরা বসবাস করছি। পৃথিবীতে জীবন ধারণের জন্য আমরা নানা উপকরণ পাচ্ছি, যেমন অক্সিজেন, খাদ্য, জ্বালানি, পানি, মাটি, আশ্রয়স্থল ব্যবহার করছি। শুধু তাই নয়, গাছের ছায়া ও মনোরম আবহাওয়া আমরা উপভোগ করছি। টেকসই উন্নয়ন প্রক্রিয়ার মাধ্যমে আমরা আমাদের অস্তিত্ব টিকিয়ে রাখতে পারবো, তাই মানব জীবনের টেকসই উন্নয়নের গুরুত্ব অপরিসীম। এটুকু লিখে আমি আমার ভূমিকা শেষ করেছি। এরপরে দেখো আমি কি লিখেছি। এরপরে আছে টেকসই উন্নয়ন। যেহেতু আমাদের দ্বিতীয় প্রশ্ন যে নির্দেশনাটা ছিল সেটা ছিল যে টেকসই উন্নয়ন কি, তো এখানে আমি টেকসই উন্নয়নের সংজ্ঞাটা লিখেছি। টেকসই উন্নয়নের সংজ্ঞাটা দেখো আমি কিভাবে লিখেছি। টেকসই উন্নয়নের ইংরেজি প্রতিশব্দ হলো সাস্টেইনেবল ডেভেলপমেন্ট গোলস। টেকসই উন্নয়ন এমন একটি উন্নয়ন প্রক্রিয়া যা ভবিষ্যতের কথা ভেবে করা হয়, ফলে প্রকৃতিকে ঠিক রেখে উন্নয়ন কর্মকাণ্ড সম্পন্ন করা হয়। টেকসই উন্নয়ন যেমন একদিকে মানুষের বর্তমান চাহিদা মেটাতে সক্ষম, অন্যদিকে ভবিষ্যৎ প্রজন্মের চাহিদা মেটানোর ক্ষেত্রে ঘাটতির কারণ হয়ে দাঁড়াবে না। যেমন ফসলি জমির জন্য ক্ষতিকর কোনো কীটনাশক ব্যবহার না করে উৎপাদন বাড়ানো, পরিবেশ বান্ধব কৃষি কার্যক্রম বর্তমান ও ভবিষ্যতের প্রাকৃতিক সম্পদ অক্ষুণ্ণ রাখতে সাহায্য করে। মানুষ ও প্রাণী সম্পদের নিরাপত্তা বিধান সম্ভব হয়। আমরা টেকসই উন্নয়নের এমন অনেক উদাহরণ দিতে পারি। তো এইটুকুই ছিল আমার টেকসই উন্নয়ন কাকে বলে তার জন্য। এর পরবর্তীতে কি লিখেছি দেখো। টেকসই উন্নয়নের অন্তরায় আচরণ সমূহ। টেকসই উন্নয়ন করতে গেলে এর অন্তরায় আচরণ সমূহ বলতে গেলে আমরা কোন কোন বাধার সম্মুখীন হয় সেই বাধাগুলো কথাই বলছে। অন্তরায় মানে আমাদের বাধা সমূহ কি, কোন কোন বাধাগুলোর সম্মুখীন আমাদের হতে হচ্ছে। তো এখানে দেখো আমি বেশ কিছু পয়েন্ট রেখেছি। যেমন প্রথমে আছে দারিদ্রতা, তারপরে আছে ক্ষুধার অবসান, খাদ্য নিরাপত্তা, উন্নত পুষ্টি অর্জনে বাধা, তারপরে আছে জেন্ডার সমতা, তারপরে আছে গুণগত শিক্ষার অভাব, এরপরে নিরাপদ পানি ও পয় নিষ্কাশন ব্যবস্থার অভাব, এরপরে সাশ্রয়ী ও দূষণমুক্ত জ্বালানির অভাব, এরপরে শিল্প উদ্ভাবন ও অবকাঠামোগত সমস্যা, এরপরে জলবায়ুর বিরূপ প্রভাব, এরপরে শান্তি, ন্যায় বিচার ও কার্যকর প্রতিষ্ঠানের অসচ্ছলতা, এরপরে আছে শোভন কাজ ও অর্থনৈতিক প্রবৃদ্ধি অর্জনজনিত সমস্যা। এখানে আমি মূলত তোমাদের কাছে 10টা সমস্যার কথা উল্লেখ করেছি।
তোমরা চাইলে এই সমস্যা আরো বাড়াইতে পারো। তোমরা বই থেকে যদি পড়ে মনে করো যে না এখানে আরো কিছু বাড়ানো যায় বা আরো কিছু মডিফাই করা যায়, তাহলে তোমরা তোমাদের মতো করে এটা কাস্টমাইজ করে নিতে পারো। এরপর যে পয়েন্টটা আমি রেখেছি সেটা হলো, আমার পরিবারের সদস্যদের যেসব কাজ টেকসই উন্নয়নের অন্তরায় তা চিহ্নিত করা হলো। যেহেতু আমাদের মেন কাজটাই ছিল তোমার পরিবারের সদস্যদের যেসব কাজ টেকসই উন্নয়নের অন্তরায় তা চিহ্নিত করো, তার জন্য আমি এই পয়েন্টটা রেখেছি। তো এখানে আমি কিভাবে লিখেছি দেখো, আমি বেশ কিছু পয়েন্টে সমস্যা এখানে চিহ্নিত করার চেষ্টা করেছি। যেমন ১ নম্বরে আছে পরিবারের সদস্যদের গুণগত শিক্ষার অভাব। তারপরে আছে পরিবারের সদস্যদের মধ্যে জেন্ডার অসমতা বিদ্যমান। তারপরে আছে পরিবারের সদস্যদের মধ্যে দারিদ্রতা বিদ্যমান। তারপরে আছে পরিবারের সদস্যদের অলস ও কর্মবিমুখ জীবনযাপন। এরপরে আছে পরিবারের সদস্যদের নিরাপদ পানি ও পয়ঃনিষ্কাশন ব্যবস্থা সম্বন্ধে জ্ঞানের অভাব ইত্যাদি। তো এইখানে আমি এই পয়েন্টগুলো রেখেছি। তোমরা চাইলে বই থেকে দেখে পয়েন্টগুলো আরো বাড়াইতে পারো, আরো তোমাদের মতো করে সুন্দর করে লিখতে পারো। আমি এভাবে লিখেছি জন্য তো তোমাদের এইভাবেই লিখতে হবে তাই না। তোমরা তোমাদের মতো করে সুন্দর করে লিখতে পারো, কিন্তু তোমরা আবার কাস্টমাইজ করে এমন করো না যে আমার চাইতে তোমাদেরটাই আরো বিদঘুটে ধরনের হয়। এক কথায় অ্যাসাইনমেন্ট যেন সুন্দর হয়, ফ্রেশ ভাবে সুন্দরভাবে পরিষ্কার করে লিখবা। এর পরবর্তীতে আর কি আছে দেখি আমরা। দেখো আছে পরিবারের সদস্যের আচরণ। এখানে আমি রেখেছি টেকসই উন্নয়নে একটি পরিবার গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। একজন শিশু পরিবার থেকে গুণগত শিক্ষা লাভ করে। একটি পরিবার তার সদস্যের দারিদ্র্য বিমোচন ও ক্ষুধার অবসানে সাহায্য করে। পরিবারের সদস্যদের সঠিক আচরণের মাধ্যমে জেন্ডার অসমতা সমস্যার সমাধান করা সম্ভব। এছাড়াও শোভন কাজ ও অর্থনৈতিক প্রগতিতে পরিবারের সদস্যদের আচরণ গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। তো এই ছিল হচ্ছে পরিবারের সদস্যদের আচরণ। এরপরে আছে আমার ব্যক্তিগত মতামত। এখানে লিখেছি আমি, টেকসই উন্নয়নের মতো একটি গুরুত্বপূর্ণ উন্নয়ন প্রক্রিয়ার সাহায্যে পরিবার, সমাজ, দেশ উন্নতির চরম শিখরে পৌঁছতে পারে। টেকসই উন্নয়নের মাধ্যমে ক্ষুধার অবসান হয়, দারিদ্র্যের অবসান হয়, গুণগত শিক্ষার প্রসার ঘটে, অর্থনৈতিক উন্নয়ন ঘটে। তাই আমার মতে কোনো দেশ বা জাতি উন্নয়নের জন্য টেকসই উন্নয়ন একটি গুরুত্বপূর্ণ প্রক্রিয়া। তো এই ছিল হচ্ছে আমার ব্যক্তিগত মতামত। এরপরে আছে উপসংহার। উপসংহারটা আমি লিখেছি, সংক্ষিপ্ত রাখারই চেষ্টা করেছি। চলো দেখি আমি উপসংহারে কি লিখেছি। টেকসই উন্নয়ন শুধু পরিবেশ সংরক্ষণ এবং অর্থনৈতিক উন্নয়ন নয়, বরং তা সামাজিক ও মানবিক উন্নয়নেরও আওতাভুক্ত। যেমন মানসম্মত শিক্ষা গ্রহণ করে দরিদ্র ঘোচানো, নারী পুরুষ একে অপরকে সহযোগিতার মাধ্যমে সমাজ থেকে বৈষম্য দূর করা। সুতরাং আমরা সবাই টেকসই উন্নয়ন প্রক্রিয়ায় অংশগ্রহণ করব। এ বলে আমি অ্যাসাইনমেন্টটা শেষ করেছি। তো অ্যাসাইনমেন্ট শেষ করার পরে কিছু কথা তোমাদের জন্য। তা হলো, অ্যাসাইনমেন্ট এটা শুধুমাত্র আমি একটা উদাহরণস্বরূপ দেখিয়েছি। তোমাদের যে নিজেদের মতো করে লিখলে সমস্যা তা কিন্তু না। তোমরা যদি মনে করো যে তোমরা নিজেদের মতো করে লিখবা, লিখতে পারো, সেক্ষেত্রে কোনো সমস্যা নাই। কিন্তু অ্যাসাইনমেন্টের মধ্যে যদি কাটাকাটি না হয়, কোনো প্রকার কাটা ছেঁড়া এরকম কোনো কিছু যদি না হয়, আর যদি নিজের মতো করে লিখতে গিয়ে আমি যে এক্সাম্পল দেখিয়েছি তার সাথে যদি খারাপ হয়, তাহলে দরকার নেই সেভাবে লেখার, আমারটার মতো করেই লেখা। আর দ্বিতীয় কথা হচ্ছে, অ্যাসাইনমেন্ট যারা ঢাকার বাইরে আছো, যারা কুরিয়ার সার্ভিসের মাধ্যমে পাঠাচ্ছ, তারা একটা করে কপি অবশ্যই অ্যাসাইনমেন্টটাকে ফটোকপি করে একটা করে কপি নিজের কাছে সংরক্ষণ করে রাখবে। আর দ্বিতীয় কথা হলো, তুমি যে অ্যাসাইনমেন্টটা পাঠিয়েছো সেখান থেকে তুমি যে মানি রিসিপ্টটা পাবে, সেই মানি রিসিপ্টের একটা কপিও নিজের কাছে সংরক্ষণ করবে। আর সর্বোপরি কথা হলো, যাদের বেতন এখনো বাকি আছে তারা অতি দ্রুত সম্ভব বেতনটা পরিশোধ করে ফেলবা। আর অ্যাসাইনমেন্ট ভালোভাবে সম্পন্ন করে ফেলো। আর তোমাদের সাথে আমাদের আরেকটা সাবজেক্টের অ্যাসাইনমেন্ট আছে, সেটা হলো আইসিটি। যারা অলরেডি সম্পন্ন করে পাঠিয়ে দিয়েছো তারা তো অবশ্যই ভালো করেছো। যারা এখনো পাঠাওনি তারা এই চতুর্থ সপ্তাহের অ্যাসাইনমেন্টের সাথে তোমাদের সেই আগের অ্যাসাইনমেন্টও পাঠিয়ে দিবে। এছাড়া আমাদের প্রথম সপ্তাহে বাংলাদেশ ও বিশ্ব পরিচয়ের প্রথম অ্যাসাইনমেন্ট ছিল, সেই অ্যাসাইনমেন্টটাও যারা এখনো পর্যন্ত সম্পন্ন করে পাঠাওনি তারা অতি শীঘ্রই চতুর্থ সপ্তাহের সকল অ্যাসাইনমেন্টের সাথে ওই অ্যাসাইনমেন্ট সহ একত্রিত করে পাঠিয়ে দিবে। এমন না যে তুমি ওই অ্যাসাইনমেন্ট পাঠাইতে পারোনি জন্য ভাব, এই অ্যাসাইনমেন্টের উপরেই কিন্তু মার্কিং হবে তোমার ফাইনাল পরীক্ষার। সেই অনুযায়ী তোমার রেজাল্ট হবে, মেধা তালিকা নির্ধারণ করা হবে, তোমার রোল নাম্বার নির্ধারণ করা হবে। এটাই কিন্তু তোমাদের ফাইনাল পরীক্ষা বলতে গেলে। তাই সেভাবে এটার ইম্পর্টেন্স দিয়ে সেইভাবে অ্যাসাইনমেন্ট কমপ্লিট করবা।
আর যারা আগের অ্যাসাইনমেন্ট কমপ্লিট করতে পারোনি এখনো, তারা অবশ্যই চতুর্থ সপ্তাহের অ্যাসাইনমেন্টের সাথে আগের অ্যাসাইনমেন্ট কমপ্লিট করে সেগুলো পাঠিয়ে দিবে। সেগুলোরও পর্যালোচনামূলক ভিডিও ক্লাস দেখবা। তোমাদের ফেসবুক গ্রুপে দেওয়া আছে, প্লাস তোমাদের মেসেঞ্জার গ্রুপেও দেওয়া আছে। সেখান থেকে প্রয়োজন পড়লে দেখে নিবা, দেখে সেইভাবে লিখে তোমরা অ্যাসাইনমেন্টটাকে অতি দ্রুত কুরিয়ার সার্ভিসের মাধ্যমে পাঠিয়ে দিবা। আচ্ছা, ঠিক আছে। তাহলে এই ছিল তোমাদের সাথে আমার অ্যাসাইনমেন্ট। তোমাদের সাথে আমার আর অ্যাসাইনমেন্ট নাই। এই ৩ টাই অ্যাসাইনমেন্ট তোমাদের সাথে আমার ছিল। বাংলাদেশ ও বিশ্ব পরিচয়ের ২ টা এবং আইসিটির ১ টা। সবাই অ্যাসাইনমেন্ট সম্পূর্ণ করে পাঠিয়ে দিবে আশা করছি। সবাই ভালো থেকো। আল্লাহ হাফেজ।